দর্শক, এই বিষয়ে আর তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোস্তফা, শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং প্রশাসনই বা কি বলছেন সে বিষয়ে আমাদের জানাবেন। জি তাসলিমা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, আপনার গতকালকের ঘটনার উদ্বুদ্ধ পরিস্থিতির পর গোটা বিশ্ববিদ্যালয় এলাকা থমথমে অবস্থা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ এরা টহল দিচ্ছে এবং এখানে শিক্ষার্থীদের সকাল 9টা থেকে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিলেও তারা হল ত্যাগ, কিছু কিছু শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে, বেশিরভাগ শিক্ষার্থীরা এখনো রয়ে গেছে এবং তারা বিভিন্ন সড়কে বিক্ষোভ করছে এবং সর্বশেষ তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে 6 দফা দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তাদের আপনার পদত্যাগ দাবি এবং বহিরাগতদের আগমনে যে হামলা হয়েছে সেটা তদন্ত এবং বিচার, এইরকম 6 দফা দাবি শিক্ষার্থীদের তাদের ইয়েতে সকল সুবিধা যেন বজায় থাকে সেই ব্যবস্থা তাদের ঠিক রাখতে হবে। এছাড়া তারা বলেছে 2টার মধ্যে যদি কোনো ডিসিশন তারা না জানায় তারা কঠোর আন্দোলনে যাবে। আর ইয়েদের সাথে এছাড়া তারা ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে যোগাযোগের ওরা কোনো প্রকার কথাবার্তা বলেনি এখনো পর্যন্ত, তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা তারা বলছে যে শিক্ষার্থীদের উপরে তারা এখনো কোনো প্রকার চড়াও অথবা তাদের উপরে কোনো প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করবে না, তারা স্বেচ্ছায় তারা হল ত্যাগ করবে এমনটাই তারা চাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসলিমা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। বুলিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলে সুষ্ঠু নির্বাচনে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী